জার্নাল আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি হচ্ছে আপনার ফ্লুয়েন্সি আসবে। আপনি 2টা জার্নাল করে যদি আপনি মনে করেন যে আপনি এখন মাস্টার হয়ে যাবেন, ইটস ভেরি রিডিকুলাস। হ্যাঁ, আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তার জন্য আপনাকে সবার প্রথমে ট্রানজাকশন অ্যানালাইসিস, যেটা আমি এটা বলছি স্পেশালি যারা সায়েন্স থেকে এসেছেন, যারা ফার্স্ট টাইম জার্নাল করছেন কিংবা লেজার করতে যাবেন, ট্রায়াল ব্যালেন্স করবেন, তাদের জন্য বলছি। সবার ফার্স্ট ট্রানজাকশন অ্যানালাইসিস, যেটা সেটা খুব ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, কেন কোনটা বাড়ছে, কেন কোনটা কমছে। যদি আপনি এটা ক্লিয়ারলি বুঝতে পারেন ট্রানজাকশন অ্যানালাইসিসে, দেন আপনার জন্য জার্নাল অনেকখানি ইজি হয়ে যাবে। ঠিক আছে, জি বলেন, যার সমস্যা বলছিলেন, কি সমস্যা বলেন। কে যেন বলছেন একটু সমস্যা, কি সমস্যা? আপনি তো কোন পর্যন্ত পড়িয়েছিলাম? ম্যাম এই পেজ ম্যাম 63 ম্যাম। ম্যাম 50 পেজ ম্যাম। 60 পর্যন্ত হয়েছে, 61 পর্যন্ত জি ম্যাম। হয়েছিল, তাই তো? ম্যাম এই যেটা চলছে ম্যাম। জি আমার একটা প্রবলেম আছে। জি বলেন। আমি যদি হচ্ছে ক্যাশ টাকায় হচ্ছে ইকুইপমেন্ট কিনি, সেই জি, ক্ষেত্রে কি আমার ইনভেস্টমেন্ট হবে নাকি অপচয় আর কি খরচ হবে? খরচ। এটা ইনভেস্টমেন্ট না, খরচও না। ঠিক আছে, এটা আপনার একটা এক্সপেন্স হলো। এক্সপেন্স একটা খরচ, মানে এক্সপেন্স আর কস্ট। ঠিক আছে, আপনি এই দুইটা টার্ম ইউজ করবেন। তো আপনি বলছেন এখানে আপনার এক্সপেন্স হলো, হ্যাঁ, সাথে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট হলো না, এক্সপেন্স হলো, বা অ্যাসেট কমে গেল আবার অ্যাসেট আসলো, এভাবে চিন্তা করবেন। এটা এক্সপেন্স হিসাব করা যাবে না। আপনি এক্সপেন্স বলতে যেটা বুঝাবেন আপনি, সেটা হচ্ছে যেখান থেকে আপনি পরবর্তী মানে হয়তোবা বেনিফিট নিয়ে ফেলেছেন এবং পরবর্তীতে ওইটা থেকে আর কোনো বেনিফিট পাবেন না। সে ফর এক্সাম্পল, আপনি একটা বিল্ডিং ভাড়া করেছেন ফ্যাক্টরির জন্য, সে বিল্ডিং মাস শেষে সে বিল্ডিং এর ভাড়া দিয়ে দিলেন, সেটা হচ্ছে আপনার জন্য এক্সপেন্স। ঠিক আছে, অ্যাডভার্টাইজিং এর জন্য আপনি কিছু অ্যাডভার্টাইজিং ফ্যাসিলিটি নিলেন, সেটার জন্য যে অ্যাডভার্টাইজিং ফি বা এজেন্সিকে যে একটা চার্জ দিলেন, সেটা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজিং এর জন্য এক্সপেন্স। ঠিক আছে, কিন্তু আপনি ইকুইপমেন্ট পারচেজ করেন, আপনি তো ইকুইপমেন্ট থেকে ইন ফিউচারে বেনিফিট পাবেন, আপনি এটাকে এক্সপেন্স বলতে পারবেন না। ঠিক আছে, আপনার এখানে অ্যাসেট বেড়ে যাচ্ছে, অন্য একটা অ্যাসেট কমে যাচ্ছে। আপনি কি বুঝতে পেরেছেন? রেসপন্স করতে হবে যদি বুঝতে পারেন, না বুঝতে পারলে বলতে হবে ম্যাম আমি বুঝিনি কিছু, আবার বলেন। ঠিক আছে, আমি তো বুঝতে পারছি না, আপনাদের চেহারাও দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি তাহলে এই স্লাইড থেকে স্টার্ট করবো আজকে, তাই তো? একটা আমি, কোয়েশ্চেন ছিল আমার। জি অবশ্যই, শিওর। ম্যাম আমার এটা হচ্ছে প্র্যাকটিস ম্যাথ নিয়ে আর কি। জি, প্র্যাকটিস ম্যাথের BE1 এর 6 এবং 7 যে ছকটা, ওইটা কি করে করবো, কিভাবে করবো, তো যদি দেখায় দিতেন বেটার হতো না? আচ্ছা আপনি আমার, আচ্ছা আমি বইটা ওপেন করি, কি টাইপের কোয়েশ্চেন ছিল, বইটা ওপেন করি তাহলে আমি বুঝতে পারবো। আমার এক্সাক্ট এখন মনে নেই কোন কোয়েশ্চেনটার কথা বলছেন আপনি। আমাদের অ্যাসাইনমেন্টের জন্য যেগুলো দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমি বইটা ওপেন করে, আমার ম্যাথটা এক্সাক্ট মনে নেই। হ্যাঁ, কোন একটা, এটা হতে পারে যে যদি কোনো টেবিল টাইপের হয় তাহলে আমি প্রেফার করি টেবিলটা উঠিয়ে তারপর ম্যাথটা করা। এখন আসলে এখানে কি টাইপের ম্যাথ আমি এক্সাক্ট মনে নেই। আহ, আমার কাছে বইটা, আমি ওপেন করার চেষ্টা করছি, দেখি। হ্যাঁ, ওপেন হচ্ছে, একটু টাইম দিতে হবে। বই ওপেন হচ্ছে না। আচ্ছা, আপনি একটু কষ্ট করে আমাকে হয় ইমেজটা দেন অথবা স্ক্রিনটা শেয়ার করেন। ম্যাম আপনার স্ক্রিন শেয়ারটা তো off।
আমি সেটা খুঁজে বার করছি, এটা কোথায় থাকবে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করার পারমিশন দেওয়ার যে অপশনটা, সেটা কোথায় থাকে? মোর, ব্রেকআউট রুম। পার্টিসিপেন্টে ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, কে আমার সাথে স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিলেন? আমি রাকিব। আচ্ছা দাঁড়ান, দেখি আমি আপনাকে পারমিশন দিই। আচ্ছা, আমি খুঁজে পাচ্ছি না। ম্যাম আপনি একটু ক্লাসরুমে যে আপনি যে পিডিএফটা দিছিলেন আমাদের বই, ওটার হলো জি 34 নাম্বার পেজে যান, দেখেন জি, আমি কোশ্চেনটা এটাই আছে। ওপেন করার চেষ্টা করছিলাম, কিন্তু এটা বারবার ওপেন হচ্ছিল না। সেটা আমার জন্য 33 বা সবথেকে 34 নাম্বার ইজিয়ার পেজে হতো। গেলে ওটা পেয়ে আচ্ছা, যাবেন, আমি আবার দেখে। ট্রাই করি, দেখি ওপেন হয় কিনা। আচ্ছা, এখন ওপেন হচ্ছে। ইট টেকস টাইম। বড় একটা ফাইল। 34। ম্যাম ম্যাথটা আমি টেক্সট করে দিয়েছি ম্যাম। আচ্ছা, আমার বই ওপেন হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ কোঅপারেশনের জন্য। ম্যাম পেজ নাম্বার 34, 33, 34। কোশ্চেন নাম্বার BE16। B1। 33 নাম্বার পেজে লাস্ট কোশ্চেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি একটু কোয়েশ্চেনটা রিচ করি। BE16, তাই তো? জি ম্যাম, ওই টেবিলটা ম্যাম। এখানে তো কোনো টেবিল নেই, এখানে জাস্ট জানতে, এখানে একটা স্টেটমেন্ট দেয়, এখানে 16 স্টেটমেন্টে কি 17। হয়েছে। হ্যাঁ আমি বলি, একটা স্টেটমেন্টে পারচেজ সাপ্লাইস অন অ্যাকাউন্ট, এখানে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, মানে একটা ট্রানজাকশনকে। ম্যাম আপনার স্ক্রিন শেয়ারটা নাই ম্যাম, একটু চেক করেন কাইন্ডলি। আপনি কি বইয়ের স্ক্রিন শেয়ার চাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আবার বইয়ের স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেখেন, BE16 এখানে একটা স্টেটমেন্ট দেয়া, পারচেজ সাপ্লাইস অন অ্যাকাউন্ট, মানে হচ্ছে বাকিতে সাপ্লাইস পারচেজ করা হয়েছে। তো এইখানে তো আসলে মানে কি বলে এটাকে, আপনার কোন টেবিল দেয়া নেই, ঠিক আছে? আপনাকে বলা হয়েছে এই স্টেটমেন্টের কারণে কি চেঞ্জ হলো, কি ইফেক্ট হলো, সেটাকে আপনাকে জাস্ট এক্সপ্লেইন করতে হবে। আপনি সেটা এক্সপ্লেইন করবেন, এ লিখে এর এক্সপ্লেনেশনটা লিখবেন, বি লিখে বি এর এক্সপ্লেনেশনটা লিখবেন, এরকম। বুঝতে পেরেছেন? মানে কোনো ছক আঁকবো না ম্যাম নাকি? নট নেসেসারি টেবিল করার কোনো প্রয়োজন। সাপোজ পারচেজ সাপ্লাইস অন অ্যাকাউন্ট, যদি আপনি সাপ্লাইস পারচেজ করেন বাকিতে, তাহলে আপনার কি হচ্ছে, অ্যাসেট বেড়ে যাচ্ছে, কারণ সাপ্লাইজ আসছে আপনার কাছে। দেন অন অ্যাকাউন্ট মানে বাকিতে যদি কেন, তার মানে হচ্ছে আপনার লায়াবিলিটি ক্রিয়েট হচ্ছে, তাই তো? অ্যাকাউন্টস পেয়েবল। এই ম্যাম তাহলে অ্যানসারটা করব কিভাবে ম্যাম? এখানে তো বলে এই দিয়েছে যে কথাটাই লিখবেন। আচ্ছা, এখানে দেখেন লিখেছে উপরে যে কোশ্চেনে বলে দিয়েছে যে আপনার যদি পজিটিভ হয় তাহলে প্লাস, নেগেটিভ হলে মাইনাস, আর যদি কোনো ইফেক্ট না পড়ে তাহলে এনি। উইথ কলামস ফর অ্যাসেট। আচ্ছা, এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে আপনাকে এটা টেবিল করতে বলেছে অ্যাসেট লায়াবিলিটি ওনার্স ইকুইটির জন্য, ঠিক আছে? অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি আমরা লিখি না,
যে সেই- ফর্মুলাটা লিখবেন, লিখে ফর্মুলাটা নিচে নিচে আপনি হচ্ছে প্লাস মাইনাস সাইন অ্যাড করবেন। সাপোজ এর জন্য আপনার কি হয়েছে, অ্যাসেট বেড়েছে, এই জন্য অ্যাসেটের নিচে প্লাস দিবেন, আর লায়াবিলিটিও বেড়েছে, লায়াবিলিটির নিচে প্লাস দিবেন, এভাবে করতে বলেছে। কিন্তু এটা মনে হয় আমার জন্য মানে আমার দিক থেকে আমি আমি হলে যেটা করতাম সেটা হচ্ছে যে শুধু শুধু টেবিল করে এত মেনটেন না করে আপনি জাস্ট এর জন্য কি চেঞ্জ আসছে সেটা লিখে দিলেও হয়ে যায়, ঠিক আছে? মানে আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা আসলে কি? ম্যাম এটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম, কারণ ওখানে যে কলামের কথা আর বলছো একটা তো ওই জন্য। এক্সারসাইজ দেখানো যাবে যদি বেশি প্রবলেম আচ্ছা না হয়? আমি আপনাকে বলছি, কোয়েশ্চেনে যেভাবে করতে বলেছে সেটা আপনার টেবিলের ট্রানজিশন অ্যানালাইসিস করেছিলেন না, জি না। ঠিক ওইভাবেই আপনাদেরকে টেবিলটা করতে হবে। আর যদি টেবিল না করেন জাস্ট চেঞ্জটা ABCD লিখে, যে দেখেন স্ক্রিনে দেখেন ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, সাপ্লাইস, ইকুইপমেন্ট, এখানে অনেক ডিটেইলে হচ্ছে ফর্মুলাটাকে হচ্ছে ব্রেকআউট করা হয়েছে, তাই না? এত ডিটেইলে যাবে না, জাস্ট অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এইটুকুন আপনাকে লিখতে হবে। আপনি শর্ট যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আপনি শুধুমাত্র লিখবেন, বুঝেছেন? জি ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ, শর্ট ফর্মুলা লিখে আপনি জাস্ট এইভাবেই ক্যালকুলেশন করবেন। যেহেতু আপনার এখানে টাকার অ্যামাউন্ট নাই, আপনার কোথায় বাড়বে কমবে আপনি শুধুমাত্র টাকা প্লাস মাইনাস দিবেন, আর কিছু করবেন না। বুঝতে পেরেছেন? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম জি, জি ম্যাম, ম্যাথটা আমি করেছি ম্যাম। আপনারা যেভাবেই করেন এটা কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছ থেকে এটা বোঝা যে আপনারা আসলে কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিনা, দ্যাটস ইট। আপনারা কি যেন বলে টেবিল দিয়ে করলেন নাকি এমনি এমনি করলেন জাস্ট ম্যাম লিখে, স্ক্রিনটা এটা কোনো শেয়ার করার অনুমতি দিলে যদি রাকিব দেখাতে পারতো হয়তো বা ইজি হতো যে এইভাবে হবে কিনা আপনি। যেভাবেই করেন হবে, যদি কনসেপ্টটা ঠিক থাকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আসেন আমরা আজকে লেজারটা স্টার্ট করে দিয়েছি অলরেডি। এই ট্রানজেকশনটাও আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম, আজকে এই ট্রানজেকশন থেকে নেক্সট ট্রানজেকশনটাই যাচ্ছি, ঠিক আছে? আপনাদের এখানে বুঝতে কোনো অসুবিধা ছিল? আপনারা বাসায় এটা দেখেছেন এই লেজারের ট্রানজেকশন গুলো? না ম্যাম, প্র্যাকটিস নেই, একটু ব্যস্ত। ম্যাম আমরা আমরা জার্নাল শিখছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, জার্নাল শিখছেন, ভালো। দেখেন এই ট্রানজেকশনটা বলেছে কি, অন October 2 মানে অক্টোবরের 2 তারিখে Pioneer receives a 1200 cash advance from Arnox, a client for advertising services that are expected to be completed by December 31। মানে অক্টোবর 2 তারিখে পায়োনিয়ার গ্রুপ বা পায়োনিয়ার একটা অ্যাডভার্টাইজিং সার্ভিস প্রোভাইডার, সে 1200 টাকা ক্যাশ রিসিভ করেছে অ্যাডভান্সে, ঠিক আছে? তাকে কে দিয়েছে? তার একজন ক্লায়েন্ট, আর্কনক্স নামের একজন ক্লায়েন্ট তাকে 1200 টাকা অ্যাডভান্স দিয়েছে। কেন? তাকে সে পরবর্তীতে কি বলে অ্যাডভার্টাইজিং সার্ভিস প্রোভাইড করবে, ঠিক আছে? এবং পায়োনিয়ার মনে করছে যে এই বছরের মানে ডিসেম্বর 31 তারিখের মধ্যে সে হয়তোবা এই সার্ভিসটা প্রোভাইড করবে, ঠিক আছে? মানে এখানে যেটা হয়েছে যে আপনি একটা কোম্পানি যে কিনা অ্যাডভার্টাইজিং সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে? এখন আপনার ক্লায়েন্ট আপনাকে 1200 টাকা আগেই দিয়ে দিয়েছে অক্টোবরে, তার মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস আগে আপনাকে তার 1200 টাকা যেটা তার অ্যাডভার্টাইজিং সার্ভিস ফি ছিল সেটা সে দিয়ে দিয়েছে। এখন আপনি মনে করছেন 3 মাস আগে যে টাকাটা পেয়েছেন এই টাকাটার এগেইনস্টে যে সার্ভিসটা প্রোভাইড করার কথা সেটা আপনি হয়তো বা 3 মাস পরে প্রোভাইড করতে পারবেন, ঠিক আছে? এখন এখানে কি হয়েছে, যখন আগে আগে হচ্ছে কোন একটা কোম্পানি অ্যাডভান্স টাকা পেয়ে যায়, আগে টাকা পেয়ে যায়, সেটাকে আমরা বলি আর্নড রেভিনিউ। মানে ওই রেভিনিউটা এখনো আর্ন হয়নি, সেজন্য আর্নড রেভিনিউ, সার্ভিস রেভিনিউ বলছে, এখানে আর্নড রেভিনিউ হবে। তো সার্ভিস থেকে রেভিনিউ আসে সেজন্য এটা সার্ভিস রেভিনিউ বলছে, ঠিক আছে? এখন যেহেতু 1200 টাকা ক্যাশ পেলো, তাহলে কি হলো, তার ক্যাশ টাকা বেড়ে গেল এবং আর্ন সার্ভিস রেভিনিউ তার জন্য লায়াবিলিটি, তাহলে অন্যদিকে লায়াবিলিটিও বেড়ে গেল, ঠিক আছে? এই কনসেপ্টটা কি বুঝেছেন?
নো রেসপন্স। ম্যাম আবার একটু বলেন। একটা এজেন্সি, আপনি একটা এজেন্সির মালিক যে কিনা অ্যাডভার্টাইজিং সার্ভিস প্রোভাইড করে। এখন কি হয়েছে, আপনি অ্যাডভার্টাইজিং সার্ভিস বাবদ আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছে, ঠিক আছে? সো অ্যাডভান্স টাকা যদি দিয়ে দেয় আপনাকে, তাহলে সেটাকে আপনি কিভাবে রেকর্ড করবেন? আর্নড সার্ভিস রেভিনিউ দিয়ে, কারণ আপনি সেই সার্ভিসটা এখনো প্রোভাইড করেননি। সেজন্য আপনি এটাকে আর্নড সার্ভিস রেভিনিউ দিয়ে রেকর্ড করছেন। যখন আপনি সার্ভিসটা দিয়ে দিবেন তখন তো সেটা আপনার আর্ন রেভিনিউই হয়ে যাবে। এখনো এটা আর্ন হয়নি, তাই এটা আর্নড সার্ভিস রেভিনিউ, ঠিক আছে? তো ক্যাশ 1200 এবং আর্নড সার্ভিস রেভিনিউ 1200, সেটা হচ্ছে আপনার লায়াবিলিটি, লায়াবিলিটিটা বাড়লো, আর ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাসেটটাও বাড়লো, ঠিক আছে? আচ্ছা, এখন ক্যাশ হচ্ছে আপনার অ্যাসেট, অ্যাসেট বাড়লো, অন্যদিকে আপনার লায়াবিলিটি বাড়লো। এখন এটা জার্নালটা কি? ক্যাশ ডেবিট, অ্যাসেট বাড়লো, অ্যাসেট বাড়লে ডেবিট হয়। এবং আর্নড সার্ভিস রেভিনিউ, এটা হচ্ছে আপনার লায়াবিলিটি, লায়াবিলিটি যদি বাড়ে তাহলে এটা ক্রেডিট হয়। হ্যাঁ ক্রেডিট ম্যাম। জি। সো ক্যাশ ডেবিট, আর্নড সার্ভিস রেভিনিউ, ক্রেডিট, দ্যাটস ইট জার্নাল। এখন জার্নালটাকে যখন লেজারে ট্রান্সফার করছেন তখন দুইটা অ্যাকাউন্টের জন্য দুইটা ডিফারেন্ট লেজার হচ্ছে, তাই তো? ক্যাশে দেখেন, ক্যাশ হচ্ছে ডেবিট, এর জন্য 1200 টাকা এখানে ডেবিটে গেল, আর অন্যদিকে আর্নার্ড সার্ভিস রেভিনিউ হচ্ছে ক্রেডিট, এর জন্য আর্নার্ড সার্ভিস রেভিনিউ ক্রেডিট কলামে বসানো হলো। এটা আসলে আর্নার্ড সার্ভিস রেভিনিউর লেজার না, ঠিক আছে? মানে এখানে আর্নার্ড সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সেই জন্য ক্রেডিট পাশে বসানো হলো, বিষয়টা এরকম না। এখানে তো এক্সপ্লেনেশন কলামটা বাদ, ঠিক আছে? আমি বারবার বলছি এটা এক্সপ্লেনেশন কলাম বাদ, জাস্ট আপনি ক্যালকুলেট করার জন্য যে আপনার ক্যাশের ব্যালেন্স কত, অন্যান্য অ্যাকাউন্টের ব্যালেন্স কত, এটাকে শর্টে ক্যালকুলেট করার জন্য আপনাদের হচ্ছে এই ছোট টেবিলটা ইউজ করবেন, ঠিক আছে? আর অ্যাকচুয়াল যে টেবিলটা সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়েছি তখন, যখন আপনাদের ফরমেশনে বা অ্যাসাইনমেন্ট বলেন, এক্সাম বলেন, সেখানে রিকোয়ারমেন্ট থাকবে, তখন আপনাকে ওই টেবিলটা ইউজ করতে হবে। এখানে জাস্ট ছোট করে ইউজ করা হয়েছে। ম্যাম আমার একটা কোয়েশ্চেন, জি সেটা বলেন। হচ্ছে ম্যাম আমরা যে জাবেদা করতেছি আর কি, জার্নাল করতেছি, এটার কি এক্সপ্লেনেশন দেয়া লাগবে? নট নেসেসারি, নট নেসেসারি। ওকে ম্যাম। আচ্ছা, এই দেখলেন এই 10,000 টাকা কিন্তু আপনার আগের কোন একটা টেবিলে জার্নালের ব্যালেন্স। এই যে দেখেন এইখানে আপনার 10,000 টাকা ক্যাশে ব্যালেন্স ছিল, সেই ব্যালেন্সটাই আপনার এইখানে গিয়ে অ্যাড হয়েছে, ঠিক আছে? না এখানে তো না, এইখানে গিয়ে অ্যাড হয়েছে, ঠিক আছে? আচ্ছা এরপরেরটা দেখেন, এই ট্রানজেকশনটা দেখেন, এই ট্রানজেকশনটার জার্নালাইজেশন দেখেন, পোস্টিং দেখেন। প্রবলেম থাকলে কোয়েশ্চেন করবেন, 5 মিনিট সময়।
কি একজন এক্সপ্লেইন করেন এই জার্নালটা, এটার পোস্টিংটা কি এক্সপ্লেইন করবেন? ম্যাম আমি করবো। জি করেন। আচ্ছা ম্যাম এখানে জার্নালটা বলা হচ্ছে যে ট্রানজাকশনটা হুম ট্রানজাকশনটা বলছে যে অক্টোবর রেন্ট প্রদান করছেন। তো হুম অক্টোবর 3 প্রাইমারি পেজ অফিস রেন্ট ফর অক্টোবর 3 ক্যাশ 900। হুম তো এখানে ক্যাশের রেন্ট প্রদান করার কারণে প্রথমত হচ্ছে আমাদের রেন্ট এক্সপেন্স হয়েছে আর আমার হুম ক্যাশ চলে গেছে। হুম তো আমরা যেটা জানি যদি আমাদের অ্যাসেট কমে যায় তাহলে অ্যাসেটটা ক্রেডিট হয়, আর এক্সপেন্স যদি বাড়ে তাহলে এক্সপেন্সটা ডেবিট হয়। হুম তো এই জন্য আমাদের জানাতে হবে রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, আর অ্যামাউন্ট যা ছিল তাই। আর যদি আমরা এইটাকে লেজারে ট্রান্সফার করি তাহলে এই যে ক্যাশটা এইটা হুম আমরা লেজারে ডেবিট পাশে লিখবো, আর রেন্ট এক্সপেন্সটা ক্রেডিট পাশে লিখবো। তো এখানে পোস্টিং এ সুবিধার্থে হয়তো কোনো কারণে এটা এভাবে আসে না। না এখানে আসলে বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে আপনি যখন একদম স্ট্যান্ডার্ড যার লেজার ফরম্যাটটা ইউজ করতেন তখন আপনি যখন আপনি ক্যাশের লেজার করতে চাইতেন তখন আপনি যেটা করতেন যে ক্যাশের ব্যালেন্সটা আপনি ক্রেডিট সাইডেই বসাতেন, ঠিক আছে? কিন্তু যে এক্সপ্লেনেশনের যে জায়গাটা আপনি সেখানে লিখতেন রেন্ট এক্সপেন্স, ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, সো আপনি ক্যাশকে কিন্তু ক্রেডিট পাশেই বসাচ্ছেন, শুধু জি এক্সপ্লেনেশনটা আপনি বাদ দিচ্ছেন। আবার যখন রেন্ট জি ম্যাম। এক্সপেন্সের আপনি লেজার করতে চাইতেন অ্যাকচুয়াল ফরম্যাটে তখন আপনি রেন্ট এক্সপেন্সকে ডেবিটই করতেন, ডেবিট পাশে বসাতেন। শুধুমাত্র আপনি যখন এক্সপ্লেনেশন কলামে আপনি রেন্ট এক্সপেন্সের লেজারের এক্সপ্লেনেশন কলামে আপনি ক্যাশ লিখতেন, ঠিক আছে? এখানেও দেখেন জি ম্যাম। রেন্ট এক্সপেন্সকে কিন্তু ডেবিট পাশে বসানো হয়েছে, ঠিক আছে? ক্লিয়ার এ পর্যন্ত? Yes, ম্যাম। আচ্ছা, আমাকে আরেকজন বুঝায় বলেন বিষয়টা। এমডি সাজ্জাদ হোসেন। এমডি সাজ্জাদ হোসেন আপনি কি আছেন? ম্যাম সাজ্জাদ নাকি সাজিদ? আচ্ছা আমি দেখি আবার, সরি সাজিদ। জি ম্যাম, থ্যাংক ইউ ঠিক করে দেওয়ার জন্য। দেখতেছি। ম্যাম এটা ম্যাম কোনটা, এই যে লাস্টেরটা ম্যাম, এই যে অক্টোবর 1 এটা? অক্টোবর 3 যে স্লাইডটা ওপেন করে এই স্লাইডটা আপনি একটু এক্সপ্লেইন করেন আবার। আচ্ছা ম্যাম, এখানে হলো অফিস রেন্টটা তো ম্যাম আমাদের ক্যাশে করা হয়েছে, মানে নগদটা আমাদের কমছে। জি আর হলো এখানে এই যে এক্সপেন্স, অর্থাৎ আমার তো খরচটাও তো কমছে, এই জন্য এখানে এক্সপেন্স থেকেও বাদ গেছে। হ্যাঁ সরি, মানে কি বলে এক মিনিট ম্যাম। এখানে ক্যাশটা কমছে আর হলো ওনার সিকিউরিটি। জি ম্যাম, এখানে তো আমার ম্যাম আসলে এটা বুঝতেছি না, এই যে ইট হ্যাজ ওনার। অলরেডি বিন এক্সপ্লেইনড বাই ওয়ান অফ ইওর ফ্রেন্ডস, আপনি সরি তখন ম্যাম, আমি আসলে শোনেননি। নোটিস করি নাই। জি ম্যাম, আমি নোটিস করিনি আসলে, সরি ম্যাম। ইউ হ্যাভ টু, এরকম তো অনেক সময় আমার লেকচার আপনি নোটিস করেন, কারণ ইট ওয়াজ আ পার্ট অফ ইওর লেকচার, ঠিক আছে? সরি এটা ম্যাম। শুনতে হবে, হ্যাঁ ঠিক আছে। শোনেন, অ্যাসেট হচ্ছে আপনার কমে গেল কারণ আপনি ক্যাশ টাকা দিয়ে আপনি কি করলেন, আপনি রেন্ট পে করলেন। যদি ক্যাশ টাকা দিয়ে আপনি রেন্ট পে করেন আপনার অ্যাসেট কমে যায়, অ্যাসেট কমে গেলে আপনাকে সেটাকে ক্রেডিট করতে হবে, দ্যাটস ওয়াই ক্যাশকে ক্রেডিট করা হয়েছে। আর আপনার কি হলো, রেন্ট এক্সপেন্স হয়েছে, এক্সপেন্স যখন এখানে বেশি হয়ে গেল তাহলে বাড়লো আপনার এক্সপেন্সটা, এক্সপেন্স যখন বাড়ে তখন আপনার এক্সপেন্সকে ডেবিট করতে হয়, তাই না? জি ম্যাম। তো এক্সপেন্সকে যখন ডেবিট করতে হচ্ছে তখন আপনি রেন্ট, সেই জন্য আপনি রেন্ট এক্সপেন্সকে ডেবিট করলেন, দ্যাটস ইট। জি ম্যাম, বুঝতে পারছি। আর লেজারটা বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, দেন এখানে আরেকটা জার্নাল এন্ট্রি, সেটা হচ্ছে অক্টোবর 4 পায়োনিয়ার পেজ $600 for a 1-year insurance policy that will expire next year on September 30,
ঠিক আছে, মানে পায়োনিয়ার পে করেছে $600 এক বছরের ইন্স্যুরেন্স পলিসি হিসেবে, যেটা এক্সপায়ার হবে সেপ্টেম্বর 30। আচ্ছা, এখন দেখেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ঠিক আছে, অক্টোবরের 4 তারিখে দিয়েছে আর সেপ্টেম্বরের 30-তে আপনার এটার ডেট এক্সপায়ার হবে, মানে হচ্ছে 12 মান্থসের জন্য ইকুয়ালস টু 1 ইয়ারের জন্য একটা ইন্স্যুরেন্স পলিসি নেওয়া হয়েছে। ওকে ফাইন। এখন এটা কি হচ্ছে, বিষয়টা হচ্ছে যে আপনার অ্যাডভান্সে পে করে দিয়েছে, তাই না? অক্টোবরের 4 তারিখে যদি আগামী 12 মাসের টাকা পে করা হয়, তার মানে হচ্ছে অ্যাডভান্স একটা এক্সপেন্স ইনকার করা হয়েছে, মানে অ্যাডভান্সে আপনি হচ্ছে টাকা দিয়ে দিয়েছেন। একটা জিনিস নোট নিবেন, এখন যদি আপনি কোনো পেমেন্ট অ্যাডভান্স করেন সেটা আপনার জন্য অ্যাসেট। ঠিক আছে, সাপোজ আপনি রেন্ট এক্সপেন্স অ্যাডভান্স দিয়ে দিলেন, এটা আপনার জন্য অ্যাসেট। কোন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স সেটা আপনি অ্যাডভান্স দিয়ে দিলেন, সেটা আপনার জন্য অ্যাসেট। কিন্তু কোন রেভিনিউ অথবা যে কোনো পেমেন্ট আপনি পেলেন অ্যাডভান্স, আপনাকে কেউ দিল অ্যাডভান্স, সেটা আপনার জন্য লায়াবিলিটি। ঠিক আছে, আপনি যদি কাউকে দেন সেটা আপনার জন্য অ্যাসেট, কিন্তু আপনাকে যদি কেউ দেয় অ্যাডভান্স, সেটা আপনার জন্য লায়াবিলিটি। ঠিক আছে, এই দুটো জিনিস নোট নিবেন এবং ইটস ভেরি ভাইটাল। আমি কিন্তু আপনাদেরকে যদি ভাইবা হয় এটা জিজ্ঞাসা করব, প্রেজেন্টেশনও জিজ্ঞাসা করব। আর আমার প্রেজেন্টেশন কিন্তু এমন না যে আপনি এসে বলে চলে যাবেন যা কিছু, আমি কিন্তু কোয়েশ্চেন করব। ঠিক আছে, ইভেন এমনও হতে পারে যে আপনাদের প্রেজেন্টেশনের বদলে আমি হয়তোবা কিছু আপনি বললেন, বলার পর আমি ছোট করে কোন একটা কোয়েশ্চেনিং সেশন হবে, সেখানেও আমি জিজ্ঞাসা করতে পারি। ঠিক আছে, সো এটা নোট করেন। ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন এখানে এসে দেখেন, এটা বললাম আজকে আমি আপনাদেরকে অ্যাডভান্সের দুইটা সিচুয়েশন বললাম। এরপর কোন একটা ক্লাস আমি আপনাদেরকে ডিউ বলবো। ঠিক আছে, অ্যাক্রুড বলি বা ডিউ, যেটা হচ্ছে এখন আপনি দেননি বা আপনাকে কেউ দেয়নি, সেটা নিয়ে আমি পরে কথা। আজকে শুধু অ্যাডভান্স নিয়ে বললাম। ঠিক আছে, অ্যাডভান্সটা আপনি নোট করে রাখেন, বুঝার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা দেন যেটা সেটা কি, যে আপনি টাকা দিয়ে দিয়েছেন কাউকে, তার মানে কি আপনার অ্যাসেট কমে গেল। অ্যাসেট কমে গেলে অ্যাসেটকে ক্রেডিট করতে হয়, ক্যাশ ক্রেডিট। আর আপনার প্রিপেইড ইন্স্যুরেন্স, আপনি ইন্স্যুরেন্স দিয়েছেন, এটা আপনার জন্য অ্যাসেট, মানে অ্যাসেট বেড়ে গেল, অ্যাসেট বেড়ে গেলে আপনার ডেবিট হবে। ঠিক আছে, ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট সেম। ক্যাশ যেহেতু ক্রেডিট, ক্রেডিট পাশে অ্যামাউন্টটা বসেছে। প্রিপেইড ইন্স্যুরেন্স যেহেতু ডেবিট, সো ডেবিট পাশে অ্যামাউন্টটা বসেছে। এই এইটা বলেন তো, আমাকে একজন এক্সপ্লেইন করেন পড়ে। On October 5, Pioneer purchased an estimated 3 months supply of advertising materials on account from Agro Supply for $2,500. আচ্ছা এটা এক্সপ্লেইন করেন। ম্যাম হচ্ছে 3 মাসের হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং ইয়ে করছে, কিন্তু বাকিতে আর কি, অন অ্যাকাউন্ট বাকিতে এগ্রো সাপ্লাই থেকে। হ্যাঁ, এটা এখন টাকা দেয়া হয়নি, জি বাকিতে। এখন আরেকটা নোট নিতে হবে আপনাদেরকে। আমি ভাবলাম যে এটা একটু নেক্সট ক্লাসে বলবো, আজকে তাহলে চলে এসেছে আপনাদের সিচুয়েশনটা। এখানে বিষয় হচ্ছে যে 3 মাসের জন্য একটা অ্যাডভার্টাইজিং ম্যাটেরিয়াল কিনেছে কে, পায়োনিয়ার পারচেজ। মানে পায়োনিয়ার এই কোম্পানিটা 3 মাসের জন্য একটা অ্যাডভার্টাইজিং ম্যাটেরিয়াল কিনেছে, কিসে? বাকিতে। তার মানে আপনার কাছ থেকে কেউ টাকা পায়, তাই না? আপনি Yes, ma'am. হ্যাঁ, আপনার কাছ থেকে টাকা পায়। কেউ যদি আপনার কাছ থেকে টাকা পায় তাহলে কি হবে? আমার দায়। পেয়েবল, আমার লায়াবিলিটি পাওনাদার ম্যাম। হ্যাঁ, সো
আপনার কাছ থেকে যখন কেউ টাকা পাবে তখন সেটা হয়ে যাচ্ছে হচ্ছে লায়াবিলিটি। সো এখানে কি হচ্ছে, লায়াবিলিটি আপনার বাড়লো এবং অন্যদিকে আপনি কি কিনলেন, কিছু সাপ্লাইজ কিনলেন বা অ্যাডভার্টাইজিং ম্যাটেরিয়াল কিনলেন, সো আপনার অ্যাসেটও বাড়লো। আপনার অ্যাসেট বাড়ছে, অন্যদিকে আপনার লায়াবিলিটিস বাড়ছে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, সো অ্যাসেট বাড়ছে কি, তাতে কি সাপ্লাইজ ডেবিট, আর লায়াবিলিটি বাড়লে ক্রেডিট হয়, সো লায়াবিলিটি মানে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। জি ম্যাম। ঠিক আছে? লেজারটাও দেখেন সেম, সাপ্লাইজ কে ডেবিট করেছে, অ্যাকাউন্টস পেয়েবল কে ক্রেডিট করেছে। আচ্ছা, এখানে নেক্সট যেটা সেটা হচ্ছে অক্টোবর 20 তারিখে ব্রিড উইথড্রস 500 টাকা ক্যাশ ফর পার্সোনাল ইউজ, মানে পার্সোনাল ইউজের জন্য ব্রিড 500 টাকা উইথড্র করেছে। যখন উইথড্র করা হবে তখন ক্যাশ টাকা কমে যাচ্ছে, ক্যাশ টাকা যখন কমে যাবে তখন এটা ক্যাশ টাকা, যেহেতু অ্যাসেট ক্যাশ টাকা, সো অ্যাসেটকে আপনি ক্রেডিট করবেন, ক্যাশ ক্রেডিট হচ্ছে যেহেতু কমে যাচ্ছে। আচ্ছা, আর অন্যদিকে হচ্ছে আপনার ড্রয়িংস, এটা হচ্ছে নেগেটিভ, আপনি ওনার সিকিউরিটি থেকে এটা ডিডাক্ট করেন, তাই তো? সো ড্রয়িংসটা আপনার জন্য এক্সপেন্স, ওনার সিকিউরিটি থেকে ডিডাক্ট করেন, সো ড্রয়িংটা আপনার জন্য কাইন্ড অফ এক্সপেন্স, এটাই ধরে নেন, ধরে নিয়ে ড্রয়িংসকে আপনি ডেবিট করবেন। ঠিক আছে? যদি ড্রয়িংসটা আসলে এক্সপেন্স না, এটাকে ডিফারেন্ট সেগমেন্টে ফেলা হয়, কিন্তু আপনি মনে করবেন যে ড্রয়িংসটা একটা এক্সপেন্স বিজনেসের জন্য, সো এটা ডেবিট, এক্সপেন্স বেড়ে গেল। ঠিক আছে? দেন দুইটা ড্রয়িংস এর জন্য একটা লেজার হলো, লেজার ড্রয়িংস ডেবিট পাশে বসছে আর ক্যাশটা তো ক্রেডিট পাশে বসছে, গেল। আচ্ছা, এরপরে হচ্ছে পায়োনিয়ার ওনস এমপ্লয়ি স্যালারিজ অফ 4000 and pays them in cash. এটা দিয়ে কি বুঝতে পারছেন আপনারা কোয়েশ্চেনটা? ম্যাম ক্যাশে স্যালারি দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, সিম্পলি এটা ক্যাশে স্যালারি দেওয়া হলো। ঠিক আছে? এখানে অক্টোবর 9 তারিখের একটা ঘটনা ছিল, সেটা দেখি। অক্টোবর 9 তারিখের কোনো ঘটনাই এখানে নেই, যাই হোক, মানে অক্টোবর 9 ইভেন্ট লেখা, হয়তো উপরে কোথায় যাইছে, যাক আগে কোন একটা স্যালারিজ ইনকার হয়েছিল এক্সপেন্স, সেই এক্সপেন্সটা এখন পে করে দিল। সো স্যালারিজ যখন পে করা হচ্ছে মানে আপনার এক্সপেন্স বেড়ে যাচ্ছে, এক্সপেন্স যখন বেড়ে যায় সেটা আপনার ডেবিট হচ্ছে, এবং আপনার যখন ক্যাশ দিয়ে দিচ্ছেন, কারণ আপনার অ্যাসেট কমে যাচ্ছে, অ্যাসেট কমে গেলে সেটা আপনার ক্রেডিট হবে, তাই তো? স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। ঠিক আছে? আপনারা নিজেরা এই লেজারটা দেখবেন, লেজারটা দেখে সরি জার্নাল দেখবেন, লেজার দেখবেন কি হয়েছে। এইখানে আপনি এই পর্যন্ত অনেকগুলো ট্রানজাকশন দেখে এসেছেন, তাই না? সেই ট্রানজাকশন গুলোর একটা সামারি দেওয়া হয়েছে যে আপনি যখন এক্সামে আপনাকে অনেকগুলো ট্রানজাকশন দেওয়া হবে, আপনি কিভাবে এটাকে আসলে এক্সামে প্রেজেন্ট করবেন, সে তার একটা প্রেজেন্টেশন এখানে দেয়া। এখানে রেফারেন্স নাম্বার দেয়া, আপনার রেফারেন্স নাম্বার না দিলেও হবে, কারণ আপনি যদি এখানে রেফারেন্স নাম্বার দেন তখন আপনাকে আবার লেজার একটা রেফারেন্স নাম্বার অ্যাড করতে হবে। সো এটা এক্সামের জন্য এটা খুব টাইম কনজিউমিং। ঠিক আছে? যে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন, রেফারেন্স নাম্বার দিচ্ছেন, সেটাকে আবার আপনি লেজারে ট্রান্সফার করছেন, খুব হ্যাসেল হয়ে যায় পরীক্ষার মধ্যে। কোনো দরকার নেই এটা, আপনি জাস্ট টেবিল করে রাখবেন, টেবিলে রেফারেন্স লিখবেন, কিন্তু রেফারেন্সের কলামটা আপনি গ্যাপ রেখে দিবেন। ঠিক আছে? ডেট, অ্যাকাউন্টস টাইটেল এন্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। সো রেফারেন্স কলামটা আপনার ব্ল্যাঙ্ক থাকবে, আপনি বাদ বাকি ইনফরমেশন এখানে ইনপুট দিবেন অ্যাজ ইউজুয়াল, যেটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। দেন এখানে যদি না চাওয়া হয় যে উইথ এক্সপ্লেনেশন, কথাটা যদি না লেখা থাকে কোয়েশ্চেনে, আপনার এখানে হচ্ছে এক্সপ্লেনেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা অনেক বড় হয়ে গেছেন, আপনারা এখন 9-10 পড়েন না কেউ। ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে শেষ পর্যন্ত আপনার যতগুলো ট্রানজাকশন আপনারা এতক্ষণ আমি এক্সপ্লেন করলাম তার প্রেজেন্টেশন এখানে শেষ হলো 2টা স্লাইডে। এরপরে আসেন, আপনারা যদি আপনাদেরকে এক্সামে বলে দেয়া হয় যে আপনারা টেবিল চলমান জেড ছক বা 3 কলাম টেবিল ইউজ করে আপনারা লেজার পোস্টিং দেন, তখন আপনাকে এই
ফরম্যাটটা ইউজ করতে হবে সেটা এখানে দেয়া আছে। ঠিক আছে, একদম কিভাবে ইউজ করতে আমি এতক্ষণ এক্সপ্লেইন করছিলাম প্রত্যেকটা ট্রানজাকশনকে এবং বলছেন ডেবিটে ক্রেডিটে। এখানে দেখবেন যে একদম ব্যালেন্স সহ যেতে একদম প্রথম লেজার শেখানোর সময় আমি যা যা বলেছিলাম এখানে সেভাবে আপনাদের প্রত্যেকটা ব্যালেন্সকে এক্সপ্লেইন করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এই হলো ম্যাম এইভাবেই কি করতে হবে লেজারের হ্যাঁ, টেবিলটা? আমি বলেছি যদি আপনার এক্সামে রিকোয়ারমেন্ট থাকে যে লেজার করো, ঠিক আছে, এন্ড পোস্টিং দা জার্নাল এন্ট্রিজ, তখন আপনাকে এইভাবে করতে হবে। কিন্তু ma'am, এই যদি যে বলা থাকে যে আপনাকে লেজার করা লাগবে না, শুধু জার্নাল এবং ট্রায়াল ব্যালেন্স করতে বলা হয়, তখন আপনি জাস্ট ওই যে এর আগে যে টি ছকের মতন ছিল, এই যে এখানে যেরকম ছোট ছোট করে টেবিল দেওয়া আছে এরকম ছোট করে টেবিল দিলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে ম্যাম। ইটস আপ ম্যাম আসলে অনলাইন ক্লাসে না অ্যাকাউন্টিং ক্লাসটা ভাবে জমতেছে না, অফলাইন হয়ে গেলে হয়তোবা সামনাসামনি করলে সবাই আরো ভালো বুঝবে। এখন আসলে টাইমস ডিমান্ড, সময় তো হচ্ছে কি বলবো অনলাইনে হচ্ছে, সো অনলাইনে এবং করতে হবে। এন্ড আমি বলবো যে উই আর ভেরি লাকি যে আমাদের হচ্ছে খুব বেশি দিন অনলাইনে কন্টিনিউ করতে হয়নি। যদি এমন হচ্ছে ফুল সেমিস্টারটা অনলাইনে করতে হচ্ছে তাহলে কিরকম হ্যাসেল হতো। ঠিক আছে, সো যখন যেরকম সিচুয়েশন তখন সেটাকে সমস্যা অ্যাডাপ্ট নেই ম্যাম, করতে আগামী ক্লাস পারবে। থেকে তো আমরা অফলাইনেই করব। হ্যাঁ সেটা তো অবশ্যই, সেটা তো অবশ্যই। আচ্ছা এই পর্যন্ত হচ্ছে লেজার, ঠিক আছে, এরপরে ট্রায়াল ব্যালেন্স আছে। ট্রায়াল ব্যালেন্স খুবই ইজি মানে জাস্ট মানে এতক্ষণ জার্নাল লেজার যে করলেন এটা আসলে ট্রায়াল ব্যালেন্সের কাছে জার্নাল অনেক কিছু। ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্স খুবই ইজি। ট্রায়াল ব্যালেন্স কিভাবে করতে হবে আমি বলি, স্পেশালি দোজ হু আর ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড। প্রথমে আপনি জার্নাল এন্ট্রি দিলেন, জার্নাল এন্ট্রি দেওয়ার পর কিভাবে লেজার করতে হয় সেটা দেখলেন, তাই তো? সেটা দেখার পরে তারপরে আপনাকে লেজারের যে ব্যালেন্সটা আছে প্রত্যেকটা অ্যাকাউন্টে সেই ব্যালেন্সটাকে আপনি ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে, এখন দেখেন আপনি এই স্লাইডটার দিকে তাকান, দেখেন এখানে ক্যাশের একটা ব্যালেন্স দেয়া আছে রেড মার্ক করা 15,200 টাকা। ঠিক আছে, সো ক্যাশ দেখেন এখানে 15,200 টাকা লেখা। সেম এখানে প্রত্যেকটা অ্যাকাউন্টের এক একটা ব্যালেন্স দেয়া, কোন ব্যালেন্সের যে ব্যালেন্সটা আসল রেজাল্ট সেই ব্যালেন্সটা দেয়া, আপনি সেই ব্যালেন্সটাই এখানে ইনপুট দেওয়া হয়েছে। এখন ট্রায়াল ব্যালেন্সটা কিভাবে করবেন? ট্রায়াল ব্যালেন্সটা করার জন্য আপনাকে আবার সেই টেবিলটা ভিজুয়ালাইজ করতে হবে, এক্সপেন্স এবং অ্যাসেট, ডেবিট, লায়াবিলিটিস, ইনকাম, ওনার্স ক্যাপিটাল, ক্রেডিট। এই বিষয়টা আপনাকে আবার রিকল করতে হবে, কারণ আপনি যখন ট্রায়াল ব্যালেন্স করবেন তখন আপনাকে শুধু এই কনসেপ্টের উপর বেস করে আপনাকে ট্রায়াল ব্যালেন্স করতে হবে। দেখেন ক্যাশ আপনার অ্যাসেট, দ্যাটস ওয়াই এটা ডেবিট। সাপ্লাইস আপনার অ্যাসেট, দ্যাটস ওয়াই এটা ডেবিট। প্রিপেড ইন্স্যুরেন্স আপনার অ্যাসেট, দ্যাটস ওয়াই এটা ডেবিট। ইকুইপমেন্ট অ্যাসেট, দ্যাটস ওয়াই এটা ডেবিট। নোটস পেয়েবল লায়াবিলিটি, এই জন্য এটা ক্রেডিট। দেখেন রেন্ট এক্সপেন্স এই জন্য এটা ডেবিট। ওনার্স ক্যাপিটাল, এটা ওনার্স ক্যাপিটাল তো বলেই দিয়েছে, এটা এর জন্য ক্রেডিট। ঠিক আছে, জি ম্যাম। আপনারা যদি আপনাদের সেই টেবিলটা ভিজুয়ালাইজ করতে পারেন তাহলে আপনার জন্য ট্রায়াল ব্যালেন্স কোনো ব্যাপারই না, জাস্ট 2 মিনিট সময় লাগবে ট্রায়াল ব্যালেন্স করতে। এরপরে এখানে কিছু কনসেপ্ট দেয়া আছে, যে কনসেপ্টটা হচ্ছে লিমিটেশনস অফ ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সের কিছু লিমিটেশনস আছে, ঠিক আছে, যেমন হচ্ছে প্রথমেই বলছে ট্রানজাকশন ইজ নট জার্নালাইজড। ট্রানজাকশন ইজ নট জার্নালাইজড মানে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স দিয়ে আসলে সব সময় বোঝা যায় না যে সিচুয়েশনটা কেমন। ঠিক আছে, সিচুয়েশনটা ভালো নাকি খারাপ, শুধু এটাই বোঝা, কোন একটা ট্রানজাকশনের জন্য যে চেঞ্জটা সেটা বোঝা যায় না। আর কারেক্ট জার্নাল এন্ট্রি ইজ নট পোস্টেড। আচ্ছা আপনারা পড়েন, তারপর আমি আপনাদেরকে এক্সপ্লেইন করতেছি পুরোটা, 5টা পয়েন্ট পড়েন, তারপর এক্সপ্লেইন করতেছি।
আপনাদের পড়া হয়েছে? আপনাদের কি একবার রিডিং পড়া হয়েছে? জি ম্যাম, পড়া তো হয়েছে, আচ্ছা, বুঝলাম না। হ্যাঁ বুঝলেন না, আমি এই জন্য আগে একবার রিডিং পড়তে দিয়েছে। লিমিটেশনস অফ ট্রায়াল ব্যালেন্স মানে কি? ট্রায়াল ব্যালেন্সের কিছু পিটফলস বা লিমিটেশনস আছে। আপনি দেখবেন যে আপনি যদি ট্রায়াল ব্যালেন্স করেন, এখানে ডেবিট ক্রেডিট দুইটা পাশে মিলে গিয়েছে। সো আপনি যদি লেজার ঠিক মতন করেন, যে যে জার্নাল গুলো ঠিক দিয়েছেন, ঠিক আছে, তো আপনার এটা অটোমেটিক মিলে যাবে ডেবিট ক্রেডিট দুই পাশ। কিন্তু এরপরও কিছু ছোট ছোট ভুল থাকে, যে ভুলগুলো এই মিলে যাওয়ার পরেও আইডেন্টিফাই করা যায় না। ঠিক আছে, এটাই হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের লিমিটেশন, যে ট্রায়াল ব্যালেন্স হচ্ছে দুইটা পাশ ডেবিট ক্রেডিট মিলে যাবে, কিন্তু এরপরে কিছু ভুল থেকে যায় যেগুলোকে আইডেন্টিফাই করা যায় না। এই ভুলগুলো কি? সেই ভুলগুলোই হচ্ছে এই 5টা ভুল। প্রথমত হচ্ছে ট্রানজাকশন ইজ নট জার্নালাইজড। জার্নালাইজড মানে হচ্ছে আপনি কিছু ট্রানজাকশন জার্নাল যদি এন্ট্রি নাই দেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আসলে কি সিচুয়েশন? সাপোজ আপনি ক্যাশের একটা ব্যালেন্স দেয়া আছে 15,200 টাকা, এখন আপনি ক্যাশ রিলেটেড আরো একটা ট্রানজাকশন এন্ট্রি দিলেন না, তাহলে আপনি ক্যাশের 15,200 টাকা এই ব্যালেন্সটা কি আপনি ঠিক না। ক্যাশের তো আরো ব্যালেন্স বাড়তে পারে, কমতেও পারে, কারণ আপনি একটা ট্রানজাকশন এন্ট্রি দেননি। তো সেই ট্রানজাকশন যেটা এন্ট্রি দেননি, সেই না এন্ট্রি দেওয়া ট্রানজাকশনের জন্য আপনি সঠিক অ্যাকাউন্টস এর ব্যালেন্স আপনি জানতে পারছেন না। ঠিক আছে, সো দেননি, কিন্তু তারপরে কিন্তু আপনার ট্রায়াল ব্যালেন্সটা মিলে যাবে, যেতে পারে। ঠিক আছে, দেন হচ্ছে কারেক্ট জার্নাল এন্ট্রি ইজ নট পোস্টেড। আপনি যদি কোনো জার্নাল এন্ট্রি ঠিক করে পোস্ট না দেন, অ্যাকাউন্টিং এ তো হচ্ছে ডুয়াল এন্টিটি, ডেবিট এবং ক্রেডিট। আপনি যে অ্যামাউন্টকে ডেবিট করছেন সেই অ্যামাউন্টকে ক্রেডিট করছেন। সো আপনি যদি ওয়েজ, যেটা স্যালারি এবং ওয়েজের কথা বলি, তো আপনি যেটা হচ্ছে স্যালারিজ এন্ড ওয়েজেস কে যদি আপনি রেন্ট এক্সপেন্স দিয়ে রেকর্ড করেন, আপনার তো হচ্ছে ডেবিট একটা ক্রেডিট একটা করবেন। স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর অন্যদিকে হচ্ছে রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। আপনি কি করলেন? স্যালারিজ এন্ড ওয়েজেস কে আপনি রেন্ট এক্সপেন্স দিয়ে ইয়ে করলেন, ইরেজ করলেন। তাতে কি হলো? তাতে আপনি কিন্তু ঠিকঠাক মতোই বসাতে পারলেন, আপনার ব্যালেন্স মিলে গেল, কিন্তু আপনার তো ঠিক পোস্টিং হয়নি। সেই জন্য আপনার অ্যাকচুয়াল সিচুয়েশন বোঝা যাচ্ছে না। যেখানে আপনার রেন্ট হয়তো 5,000 টাকা কম আসতো, এখানে রেন্ট আপনার 5,000 টাকা বেশি আসছে, স্যালারিজ এন্ড ওয়েজেস রেন্টের মধ্যে ঢুকে গিয়েছে। তাই ঠিক আছে, জার্নাল এন্ট্রি ইজ পোস্টেড টুয়াইস। আপনি বাড়ি ভাড়া একবার দিয়েছেন, আপনি এটা দুইবার রেকর্ড করেছেন, এটা ভুল একটা। ঠিক আছে, তারপর হচ্ছে ইনকারেক্ট অ্যাকাউন্টস আর ইউজড ইন জার্নালাইজিং অর পোস্টিং। মানে আপনি ইনকারেক্ট অ্যাকাউন্ট বলতে আপনি যেটা এক্সাম্পল দিলাম, যে কারেক্ট জার্নাল এন্ট্রি দেওয়া হয়নি। ঠিক আছে, আপনি সাপোজ ক্যাশ রেকর্ড করার কথা, সেটা ক্যাশ রেকর্ড না করে অ্যাকাউন্টস পেয়েবল আপনি রেকর্ড করলেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টস ক্রিয়েটটা আপনার ভুল হয়ে গেল। দেন অফসেটিং এরর্স। অফসেটিং এরর্স মানে সাপোজ আপনি ক্যাশে বেশি দেখালেন 5,000 টাকা, আপনি অন্যদিকে অ্যাকাউন্টস রিসিভেবল এ 5,000 টাকা কম দেখালেন। তাতে কি হলো? আপনার একটা অ্যাসেট বেশি দেখানো হলো, একটা অ্যাসেট কম দেখানো হলো। তাতে কিন্তু আপনার ব্যালেন্স ঠিকই থাকবে, ডেবিট সাইডের ব্যালেন্স ঠিকই থাকবে, কিন্তু আলটিমেটলি আপনার যে বিজনেসের যে সিচুয়েশন সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। ঠিক আছে, যে আপনি ভাবছেন যে আমার তো অ্যাকাউন্ট ব্যালেন্স মিলে গেল, কিন্তু আসলে কিন্তু ঠিক ভুল হয়েছে। ঠিক আছে, ক্যাশ আপনি বেশি দেখাচ্ছেন, অ্যাকাউন্টস রিসিভেবল কম দেখাচ্ছেন, এভাবে আপনার মিলে গেল, কিন্তু আসলে কিন্তু আপনার ম্যাথ ঠিক হয়নি, বা আপনার জার্নালাইজিং বা রেকর্ডিংটা আপনার ভুল হয়েছে। ঠিক আছে, দেখেন এখানে আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? না ম্যাম। বাসায় আপনার এগুলো সব দেখবেন। আর এখানে অনেকগুলো এরর বা লিমিটেশনস যাই বলি না কেন আপনারা দেখছেন। তো বিষয় যেটা সেটা হচ্ছে যে এই এরর গুলোর উপর বেস করে আমরা আরেকটা চ্যাপ্টার বা পড়বো, সেটাকে আমরা বলি অ্যাডজাস্টিং এন্ট্রি। ঠিক আছে, তো এটা ভালো করে আপনারা যে জার্নাল এবং লেজার ভালো করে না বুঝতে পারেন, তখন যে প্রবলেমটা অ্যারাইজ হবে, জার্নাল এন্ট্রি করতে গেলে আপনারা একটু বিপদে পড়বেন, সরি অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে গেলে। সো আপনারা জার্নাল খুব ভালো মতন ক্লিয়ার হয়ে যান। ঠিক আছে,
ম্যাম জার্নাল যদি হোমওয়ার্কের জন্য কিছু দিতেন তাহলে হ্যাঁ ভালো। আমি দিব, অবশ্যই দিব। ওকে ম্যাম। দেখেন এখানে অনেকগুলো ম্যাথ আছে, প্র্যাকটিস ম্যাথ, আপনারা বাসায় করবেন এবং এগুলোও অ্যাসাইনমেন্টের মধ্যে ইনক্লুড হবে, ঠিক আছে? ম্যাম এই অ্যাসাইনমেন্টটা জমা দিব কবে? ক্লাস শেষ হলে আপনারা করতে থাকেন, কোনো সমস্যা নেই, আমি নিজে চেয়ে নিব আপনাদের কাছ থেকে। প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হবে, তারপরে একসাথে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন, অল্প অল্প করে না, ঠিক আছে? এখন ম্যাম এই অ্যাসাইনমেন্ট গুলাতে যদি ভুল থাকে? আচ্ছা এখানে দুইটা বিষয় থাকতে পারে, একটা বিষয় থাকতে পারে যে আপনি সবগুলো ম্যাথ করেছেন, আপনার কিছু ভুল, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি কোনো ম্যাথই করেননি বা আপনি খুবই কম ম্যাথ করেছেন, সেখানে একটা বিষয়। আপনি সব ম্যাথ করেছেন, সব ম্যাথ হয়েছে, সেটা একটা বিষয়। এখন সব ম্যাথ করেছেন, সব ম্যাথ হয়েছে মানে ইটস ভেরি এক্সেলেন্ট, ঠিক আছে, তখন আপনি একটু বেশি মার্কস পাবেন। এখন সব ম্যাথ করেছেন, আপনার একটা দুইটা ম্যাথ ভুল বা একটু একটু জায়গায় ভুল, সেটা আরেকটা বিষয়। এখন আপনি গুড, আপনি ট্রাই করেছেন, আপনি হয়তো পারেননি, সেখানে একটু কম মার্কস পাবেন। এখন ম্যাম আমরা তো ফার্স্ট ম্যাম, এখন ট্রাই করতেছি, মনে করেন প্র্যাকটিস ম্যাথ ম্যাম, এখানে তো ম্যাম মানে আপনি আমি কিন্তু পড়াইতেছেন, আপনাদেরকে আমরা গ্রুপ ওয়ার্ক দিয়েছি, হ্যাঁ গ্রুপ ওয়ার্ক জি ম্যাম, দেওয়ার মানে কি আপনার গ্রুপে এটা ডিসকাস করবেন, গ্রুপ ওয়ার্ক হ্যাঁ করবেন, অবশ্যই ম্যাম। সব টিম ওয়ার্ক করবেন, সবাই মিলে এটা গ্রুপ স্টাডি করবেন, ঠিক আছে? দ্যাটস ওয়াই এটা গ্রুপ ওয়ার্ক দিয়েছে, আদারওয়াইজ কিন্তু আমি চাইলে বলতে পারছি আপনারা ইন্ডিভিজুয়ালি সবগুলো ম্যাথ করেন। এখন বললে তো আর ম্যাম হইতো না, কারণ ম্যাম এখন তো অনেক কিছু আছে যেগুলো মনে করেন কিছু কিছু কনফিউশন থাকে, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। হ্যাঁ তো আপনারা যদি গ্রুপে ভুল হয় তাহলে আপনারা গ্রুপে ডিসকাস করবেন, কিছু ভুল হতেই পারে, সেটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? আর সব ম্যাথে তো সবার প্রবলেম থাকে না। সাপোজ BE1 একজনের একটা সমস্যা, অন্যজনের সেই সমস্যা নেই, আপনার গ্রুপে ডিসকাস করে সেই প্রবলেম সলভ করে ফেলবেন, ঠিক আছে? ইউনিভার্সিটিতে এসে আপনি গ্রুপ ওয়ার্ক পাচ্ছেন, ঠিক আছে? এই গ্রুপ ওয়ার্ক পাওয়ার পারপাস বা রিজন হচ্ছে এইটা, ঠিক আছে? জি ম্যাম, অনেক হেল্পফুল হয়েছে। হ্যাঁ গ্রুপ ওয়ার্ক পাওয়ার রিজন এইটা যে সবাই কিভাবে একসাথে টিমে কাজ করবেন সেটা হচ্ছে বোঝার জন্য গ্রুপ ওয়ার্কটা দেওয়া হয়।